তারপর সিস্টার দখল হয়ে যাবে, ৫০ লাখ ঘোড়সাওয়ার চলে যাবে, সবকিছু দখল-টখল হয়ে যাবে। ভারতীয়রা আসসালামু আলাইকুম, ইয়েস স্যার করবে ইউনূস বাহিনীর কাছে। এরকম এক ধরনের আলাপ আলোচনা নোংরা, কটূক্তি করা এবং উস্কানিমূলক, যেটি একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের করা উচিত নয়। সেই ধরনের বর্বরতা বলেন, অসভ্যতা বলেন, সেগুলো ঘটেছে এবং তারা সকলেই, সেখানে ইউনূস বাহিনীর লোকজন এত কাণ্ড করেছে, রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বক্তব্য কিছুই আসেনি। এখন আমরা চলে আসি একদমই আজকের ঘটনায়। এখন ধরেন আপনি কথায় কথায় এখন বলেছে কি ভারতের হাই কমিশনারকে তারা আটকে রাখবে, তার বিনিময়ে বঙ্গবন্ধু কন্যাকে ফেরত দিতে হবে, তারা ভারত দূতাবাস দিকে যাবে ঘোষণা দিয়ে, ওই বেয়াদব ছেলেগুলো ঘোষণা দিয়ে ভারতের দূতাবাসে যাবে, ঘেরাও করবে। এটি আমরা সকলেই দেখছি। আমাদের প্রধান উপদেষ্টা দেখছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছে না, নাকি আলু পেঁয়াজ নিয়ে ব্যস্ত আছে? তারপর আপনি দেখেন তারা গেল দূতাবাসের সামনে, হইচই করলো, মারামারি করছে, সবকিছু করছে। তো এগুলো করার পর তারপর যখন ওখানে কূটনৈতিক রিয়াজ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ৩টা ইস্যু ক্লিয়ার করবার জন্য ডাকা হলো, সেখানে কি আলাপ হয়েছে? ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে একমাত্র মুক্তিযুদ্ধের ভিত্তিতে এবং হাদি ইস্যুতে ভারতের সংশ্লিষ্টতার কথা বলে যে ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে ভারতীয় দূতাবাস, ভারতীয় হাই কমিশনারকে অসম্মান করা, তাকে তুলে নিয়ে আসা হবে, আটকে রাখা হবে, সেটার কোনো সুস্পষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার এবং শেখ হাসিনার ইস্যুতে ভারতের আগের অবস্থানই তারা ব্যক্ত করেছে। আর এই ক্ষেত্রে এই যে টোকাই, জঙ্গি, সন্ত্রাসী, যারা সকলেই অত্যন্ত প্রিয় ভাজন ইউনূস প্রশাসনের, ইউনূসের, তাদের বিরুদ্ধে এই সকল উচ্ছৃঙ্খলতার জন্য একটি রাষ্ট্রের সাথে অসৌজন্যতামূলক আচরণ করবার জন্য কিছুই বলছে না। আসেন এরপর আপনি আপনার সীমান্ত দিয়ে আপনি আপনার দেশে পরেশ বড়ুয়ার মতো একজন ব্যক্তিকে দেশে আসতে দেবেন, তার সাথে রাষ্ট্রীয়ভাবে আপনারা বৈঠক করবেন, জঙ্গিরা আসবে যাবে, আপনি এসব করবেন, কিন্তু আপনি চাইবেন যে ভারতের সাথে আপনার, ভারত সইবে, সবকিছু সহ্য করবে। কেন ভাই? ভারতের কি দায়? এখান থেকে কিছু না হলে নাকি ভারত মরে যাবে, ওই কি অর্বাচীন ছেলেগুলো বলে। তো এই অর্বাচীন ছেলেরা কেন এসব কথা বলছে, কাদের জন্য বলছে, এগুলোর উদ্দেশ্যটা কি? আপনি কি ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো করতে চান? দুদিন পর পর আপনি আম পাঠান, জাম পাঠান, আবার চাল আনেন, পেঁয়াজ আনেন, এটা আনেন, সেটা আনেন, আপনি তো সবই করছেন। আবার এই যে ছিচকেগুলোকে আপনি লেলিয়ে দিচ্ছেন ভারতের সাথে সম্পর্কটাকে খারাপ করে বাংলাদেশের ভেতরের রাজনৈতিক পরিস্থিতিটাকে নষ্ট করার জন্য। কারণ আপনি ভেবেছেন যে এই ধরনের একটি পরিস্থিতি যখন বাংলাদেশের ভেতরে হবে, তখন তার যে পরিণাম, সেই পরিণামটা যাতে ঘটে, আপনি বারবার পায়ে পা দিয়ে ঝগড়া করছেন। পায়ে পা দিয়ে ঝগড়া করলে ক্ষতিটা কার হবে? বাংলাদেশের হবে।